15 জানুয়ারি 2025 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে জানানো হয়েছে আর মাত্র 2 বছর পর ভারতের বিভিন্ন এলাকায় তীব্র জলের সংকট হতে চলেছে। শুধুমাত্র ভারত নয়, এর মধ্যে রয়েছে মেক্সিকো, টিউনেশিয়া, মরক্কো, উজবেকিস্তানের মতো দেশেরা। কিন্তু এই সমস্যা শুরু হবে ভারত থেকে। এটা তাদের চিন্তাধারা। মাটির নিচে থেকে একটানা জল তুলে নেওয়ার কারণে মাটির তলায় জলের স্তর নেমে যাচ্ছে এবং জলের স্তরের ওখানে ফাঁকা একটা অংশ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু ধস নামার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। ঠিক কদিন আগে আমরা দেখেছিলাম ব্যাঙ্গালোরে এই সমস্যাটা অলরেডি হয়ে গেছিল, যেখানে জলের স্তর এত নিচে পড়ে গেছিল যে জল পাওয়া যাচ্ছিল না এবং অনেক জায়গায় ধস নেমে গেছিল। তাহলে বোঝা গেল এটা ভারতে শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট প্রজেক্ট বানানোর পরেও এই সমস্ত ছোটোখাটো যে জলের কোম্পানিগুলোকে পারমিশন দিচ্ছে, ব্যাঙের ছাতার মতো জলের কোম্পানি গজিয়ে উঠছে এবং তারা ওই ভূগর্ভস্থ জলকে যথেচ্ছভাবে তুলছে এবং ইউজ করছে এবং ওই ফিল্টার প্রসেসে প্রচুর জল নষ্ট হয়ে যায়। একটা দুটো তিনটে কোম্পানিকে দাও, বড় বড় কোম্পানিকে দাও, ঠিক আছে, এখন ঘরে ঘরে হয়ে গেছে। তো এর ফলে যে ইম্প্যাক্টটা পড়বে সেটা কিন্তু খুবই ভয়ানক।